আপনাদের বোঝাবো যে অর্থ শতাংশের বেশি কথা প্রয়োগ করার ফলে আমাদের অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমাদের মেধাবীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা খুব ভালো করে জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে শিক্ষার্থীগুলো রয়েছে, শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়, তার প্রায় সিংহভাগ শিক্ষার্থী বেকার। তারা তাদের যোগ্য চাকরি পাচ্ছে না, হাজার দিন পরিশ্রম করে যোগ্য চাকরি পাচ্ছে না। আজকে আপনি হলগুলোতে যান, মিটিং রুমগুলোতে যান, দিনের পর দিন, রাতের পর রাত তারা অন্ধকার কুটিরে কাটাচ্ছে শুধুমাত্র একটা আশার সূর্য দেখার জন্য। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা কি তাদের জন্য কোনো আশার সূর্য দেখাতে এখনো পাচ্ছে না? কেন কেন পাচ্ছে না? আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, সিংহভাগ শিক্ষার্থী প্রায় 70% উপরে তারা দীর্ঘদিন বেকার থাকছে, তারা যোগ্যতা অনুযায়ী কোনো কাজ পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, রাষ্ট্র যে ডেমোগ্রাফিক ডেভিডেন্ট উৎপাদন করার চিন্তা করে, রাষ্ট্র আমার পেছনে যে শিক্ষা ব্যয় করতেছে, শিক্ষা মন্ত্রণালয় যে প্রতিষ্ঠান করে দিচ্ছে লাখ লাখ টাকা, সেটার বিনিয়োগ কোথায় যাবে? কোথায় যাবে সেই বিনিয়োগ? আমি যেমন চিন্তা একটা সংগ্রাম করার পরে আমি সুযোগ পাবো না, কি হবো? আমি হতাশাগ্রস্ত হয়ে যাবো। আমি ওই অন্ধ কুটিরিতে নিজের জীবন দিয়ে দেবো। বেসরকারি প্রতিষ্ঠান গবেষণা বলছে না হাজার হাজার শিক্ষার্থী আজকে হতাশ। আচল ফাউন্ডেশনের গবেষণা বলছে না অর্ধেকের বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজকে হতাশ। আজকে বেশিরভাগ শিক্ষার্থী গবেষণা বলছে যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশিরভাগ শিক্ষার্থী জীবনে কখনো না কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমি কি এই মেধাবী চাই? আমি কি এই তরুণ শক্তি চাই এই তরুণ শক্তি আত্মহত্যা করবে? না, আমরা স্মার্ট বাংলাদেশের জন্য যেই মেধাবী চাই তারা হবে যোগ্যতা সম্পন্ন, যারা স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দেবে, আসন্ন শিল্প বিপ্লবকে নেতৃত্ব দেবে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলি, আসন্ন শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের শিল্প বিপ্লব নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্য মানব সম্পদ দরকার, সেই পথে রুদ্ধ করে রেখেছি। সেই পথে রুদ্ধ, আজকে আমরা সেই দাবি নিয়ে এসেছি। আমি আমার যোগ্য দাবি চাই, আমি আমার অধিকার চাই। সরকারি চাকরি বা বিভিন্ন যে চাকরি রয়েছে, এখানে কথার মাধ্যমে অর্থ শতাংশের বেশি যদি আমরা কথা প্রয়োগ করি, ছাত্র শিক্ষার্থী যাবে কই?